এইবাৰ ফোনযোগে মৃত্যুৰ ভাবুকি আহিছে কৰিমগঞ্জ সমষ্টিৰ জ্যেষ্ঠ কংগ্ৰেছ কৰ্মী জয়নুল হকলৈ। এই মৃত্যুৰ ভাবুকি কোনে আৰু কিয় দিছে? সৰ্বত্ৰে ভাইৰেল এই অডিঅ' ক্লিপ। সংবাদমেলৰ যোগেদি ঘটনাৰ বিৱৰণ দাঙি ধৰিলে জ্যেষ্ঠ কংগ্ৰেছ কৰ্মী জয়নুল হকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গত 27 আমাদের নিলামবাজার কংগ্রেসের একটা বর্তমানে যেহেতু মন্ডল নেই, এই ব্লক কংগ্রেস নেই, একমাত্র জেলা কংগ্রেসের একটা ছিল, সেই অনুপাতে নিলামবাজার একটি বিশাল জনসভা ছিল। তো ওই জনসভায় প্রায় 500-700 লোক ছিল। ওই সময় মিটিংটা স্টার্ট হওয়ার পূর্বে কালীগঞ্জ জেলা পরিষদের খালিদা বেগমের প্রতিনিধি রিজু আহমেদ তালুকদার ওই দিয়ে মিন টাইম এসে থোড়িগুলি মাইক খেতে নিলেন। মিটিং স্টার্টিংয়ে যে বললেন যে যারা বিজেপি এজিপি করছে এরাই আজকে কংগ্রেসের কাণ্ডারি এবং প্রাধান্য দিচ্ছে। আসল বস্তুটা যে রিজু আহমেদ তালুকদার এই পঞ্চায়েত গত লোকসভা নির্বাচনের পূর্বে যে উন্নয়নের পাশে বিজেপি আছে, উন্নয়নের পাশে বলে বিশাল সোশ্যাল মিডিয়া বাইরে স্তরে স্তরে তিনি কৃপণার পক্ষে প্রচার করেছিলেন। কিন্তু তিনি নির্বাচনের পূর্বে তখন আবার যখন কংগ্রেসের একটা স্রোত আসছে, তখন এই প্রতিনিধি হওয়ার উদ্দেশ্যে বা যারা ছিল ওয়াহিদুর রহমান তালুকদার বয়েরও যারা ছিল, তারা প্রথমে এজিপি, এরপরে এর পূর্বে আসছিল কংগ্রেস, পরে এজিপি, আবার কংগ্রেসে এই স্থান পরিবর্তন করা এরা পেশা। তো এই ও মুহূর্তে আমাদের এখানে স্থানীয় একজন আব্দুল হোসেন তালুকদার তাবাদার কত ইয়ং যুব কংগ্রেস করছে, এনএসইও করছে। তখন এরে যেই মাত্র বলে যারা বিজেপি এজিপি করছে তারা আজকে মিটিংয়ের মানে ফ্রন্ট লাইনে আছে। তখন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাপসপুর কাছ থেকে বলেন লোকটি কে, বলতেই রিজু আহমেদ তালুকদারের ওই লোকটি বলতে সে বললো না আমি এরকম করি নাই। এই করি নাই বলার সত্ত্বেও তখন রিজু আহমেদ তালুকদার তখন প্রথমে এই আব্দুল হোসেনকে একটা মারছেন বক্সিং, পরবর্তীতে আব্দুল হোসেন আবার রিজু আহমেদের মুখে মারছেন, তোমার রক্ত জ্বরছে, এর পরবর্তীতে পক্ষে একটা হাতাহাতি হয়ে গেছে। তখন এখানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আর মিটিং করা সম্ভব হয়েছে না। উত্তেজনা এই পর্যন্ত বাড়ছে যে মাইরে আরও মানে রক্তর অবস্থা আরও ভয়াবহ হবে, দপক্ষে যে পর্যন্ত ইয়ে দেওয়া গেছে। তখন জেলা সভাপতি যে এটা বুঝতে পারছেন এখানে জায়গাটা অত্যন্ত গরম হয়ে গেছে, তখন মিটিং চলে গেছে। এর পরবর্তীতে উভয় পক্ষে যার যে থানায় এসেছেন, মেডিকেল করেছেন, যাক ওদের কেস নিয়েছেন কিনা তাও জানি না। ওই দিন রাত্রে উল্লেখ্য বিষয়, ওই দিন রাত্রে 12:54 মহিদুল ইসলাম উর্ফে মুহি, জেলা কংগ্রেসের প্রাক্তন জেনারেল সেক্রেটারি এবং আমিনুর রশিদর কর্ণধার ঘনিষ্ঠ আমাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করছে, তখন আমি জিনিসটা অনুভব করতে পারি নাই যে কীভাবে। তখন আমি গাইলগুলা শুনে আমি বলছি কী রে ভাই, আমি কী করেছি? এই গাইলগুলা আপনারা জনসমক্ষে এই তুলে ধরছি। আমি তোমরা কিতাব ঘরে বললাম দেখি তারিখ দেখবে হ্যাঁ দেখি আমি কিতাব বললাম তোমরা দেখবা
শুনছে তো আমি তাকে কোনো উচ্চবাচ্য বলিও নাই, কিছু মনে বয়ে পেয়েছি কি বললো কি তো নয়। তা আমার প্রশ্ন হলো যে আমিনুর রশিদ চৌধুরী ওরা কয়েকদিন পূর্বে যেভাবে গত পঞ্চায়েত নির্বাচনে যে টিকিট বন্টনে যে টাকার হরিণ লুট হয়েছে, প্রশ্ন হলো আফজল হোসেন তাবাদার যে জেলা কংগ্রেসের পিএসের যে কমিটি ছিল সেই কমিটির সময় বুটাবুটি হয়েছে। বুটাবুটির সময় আফজল হোসেনের পক্ষে 9টি ভোট পড়েছে আর 5টি ভোট পড়েছে বিজয় আমাদের। তখন এই আমিনুর রশিদ চৌধুরী এই বক্সটক করতে দেয় নাই, জবরদস্তি জানা এই সিট আমি জিতিয়ে নেব। আরে বাবা তুমি জিতিয়ে নেবে কেন? তুমি তো জিতিয়ে নেবার কোনো ক্ষমতায় নেই। যে যেই মাত্র এই ওয়াকওভার বিরুদ্ধে জনতায় যে ভোট দিয়েছে সেটা কোনো নেতার বুজুর্গি নেই, এটা শুধু সাধারণ ভোটার, বিবেকবান ভোটারদের আমি শ্রদ্ধা করি। এরা বিবেক দিয়ে দেশের পরিস্থিতি এবং বিজেপির সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতির বিরুদ্ধে এই সাধারণ আম জনতায় ভোট দিছে। এখানে যদি যে কোনো গ্রাম্য একজন লোক এই টিকিট পাইতো তাহলে সেও নির্বাচিত হতো। এখানে কোনো নেতার বুজুর্গি নেই, সাধারণ জনগণের ভোট দিয়েছে। ভোট দেওয়ার পর দক্ষিণ করিমগঞ্জের 27টি জিবির মধ্যে 25টি জিবি বিধায়ক সিট দেখা মধ্যে তার রণকৌশল দিয়ে সব নিয়ে নিল ইকবাল হোসেন এবং প্রত্যেকটি জায়গায় দেখা যায় যে মানুষের উজাড় হয়ে ভোট দিল। আর পরবর্তীতে কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, সিদ্দিক আহমেদ জিন্দাবাদ, ইকবাল হোসেন জিন্দাবাদ। এর পরিপ্রেক্ষিতে আমি একটি এদেরকে জাগ্রত করার উদ্দেশ্যে যে বললাম রে ভাই এত উজাড় করে মানুষের জনগণে ভোট দিল আর একজন প্রদেশ কংগ্রেসের এই যে নেতৃত্ব দিল, তখন এরা কোনো ধরনের কোনো একটা নির্বাচিত কোনো গুরুত্ব দেয় নাই, চেষ্টাও করে নাই যে একটা জীবিকা